আমার পরে আরো দুইজন বড় বক্তা রয়েছেন, বড় নেতা রয়েছেন। আমি 3 থেকে 4 মিনিটে আমার কথা শেষ করব। আমি কয়েকটি প্রশ্ন করব, সমাগত জনতা শক্ত হলে উত্তর দিবেন, আপনার মনে যা আছে সেই উত্তর দিবেন। বক্তব্য সংক্ষেপ করার এর চাইতে অন্য কোনো পথ নাই। আমার প্রথম প্রশ্ন, গত 4 মাস আগ থেকে কালিয়াকুর উপজেলা এবং পৌরসভায় সুযোগ পেয়ে সুযোগ বুঝে আওয়ামী লীগের পুনর্বাসনের যে মহা উৎসব শুরু হয়েছে, আপনারা কি সেটা মেনে নেবেন বন্ধুরা? এক বাক্যে বলেছেন না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সুযোগ বুঝে 5 তারিখের পরে যারা বিএনপি করতে চায় তাদেরকে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র কি আপনারা হতে দিবেন বন্ধুরা? একবার কি উত্তর দিয়েছেন না। আমার দ্বিতীয় প্রশ্ন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঞ্চিত করে সুবিধাভোগী নেতাদেরকে পদে অধিষ্ঠিত করা হচ্ছে, এটা কি আপনারা মেনে নেবেন? এক বাক্যে বলেছেন এটা আপনারা মেনে নেবেন না। এই সুলতানপুরের কৃতি সন্তান একজন ত্যাগী নেতাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলে বুঝিয়ে বহিষ্কার করা হয়েছে, সেইটা কি মেনে নেওয়ার মতো? আপনারা বলেছেন না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, আজকে পদের উপজেলা পক্ষ ত্যাগ করেছে, ছুটাছুটি করছে অন্ধকার পথ দিয়ে, তারা যদি ভবিষ্যতে আপনাদের সাথে